এনজিবি থেকে আমরা রওনা হয়েছি সুদূর সেই ত্রিপুরা রাজধানী আগরতলার উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমরা একটি অ্যাডভেঞ্চার জার্নি করেছি। সেটি হচ্ছে এই দেখেন, একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে এই গাড়িটি প্রবেশ করছে। এরকম এই পথে অনেক সুড়ঙ্গ অবস্থান করছে এবং এই গাড়িটি পাহাড়ের উপরে ওঠার জন্য দুটি ডাবল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। একটি রোমাঞ্চকর একটি ট্রেন যাত্রা বলা চলে। এই ট্রেন যাত্রায় আমি, আমার বন্ধু আশরাফ আলী মির্জা টুটুল, পঙ্কজ দাস সহ আমরা অবস্থান করছি। এখানে এই যে ট্রেনটি দেখেন কত দুর্গম পথ পাড়ি দিচ্ছে, শত শত মাইল আমরা জার্নি করেছি। আমরা প্রায় 22 ঘন্টা জার্নি করে আমরা আগরতলা আমরা নেমেছি। এই জার্নিতে আমরা একটি উপলব্ধি করেছি। দেখেন কি সুউচ্চ পাহাড়, ঘন অরণ্য এবং বিভিন্ন বড় বড় ব্রিজ এবং বিভিন্ন প্রায় ছোট বড় 100-200 সুড়ঙ্গ পথ, 3 কিলোমিটারের উপরে এক একটা সুড়ঙ্গ পথ, বেশিরভাগই খুবই দুর্গম। এই ভারত সরকারের একটি অভাবনীয় এই আসাম প্রদেশের ভিতর একটি এই রাস্তাটি। এখানে একটি নাম হচ্ছে, এই দেখেন সুড়ঙ্গের ভিতর কীভাবে প্রবেশ করছে, টানেলের ভিতরে কত রোমাঞ্চকর একটি অন্ধকার। এই যে ট্রেন যাত্রাটি, এটি আমার একটা স্মরণীয় একটি ট্রেন যাত্রা। এই ট্রেন যাত্রায় অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, মানে কি রোমাঞ্চকর। আবার ট্রেন বের হয়ে গেছে। ওই যে দেখছেন পাহাড়টি, ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এই ট্রেন প্রস্তুতি নিচ্ছে। যেখানে উঠতে পারছে না সেখানে সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এই যে দুর্গম পথ, আমরা যাওয়ার আগেই একটি মাল গাড়ি বহি সে লাইন থেকে ছিটকে পড়েছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখেন কি অবস্থা, একেবারে সুউচ্চ পাহাড়, আমরা পাহাড়ের উপর অবস্থান করছি সেই ট্রেনের মাধ্যমে। এবং এই বিশেষ করে এই ট্রেনে আমাদের সকাল, দুপুর, বিকেলে নাস্তা এবং রাত্রে আমাদের খাবারের ব্যবস্থা হয়েছিল এবং কি খাবার শেষে আমাদের মিষ্টি মুখও করিয়েছিল এই ট্রেনে। এই টিকিটের মধ্যে সব আমাদের 3 ঘন্টা ট্রেন লেট করায় আমাদেরকে আলাদা ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছিল রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। মানে আসলে বলে বোঝাতে পারবো না এই যে যাত্রাটি কত চমৎকার রোমাঞ্চকর ছিল। দেখেন পাহাড় ঘেরা সেই অরণ্য এবং বিভিন্ন দুর্গম পথ পাড়ি দিয়ে এই আমরা জার্নিটি করেছি। যা শোনা গেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রায় দীর্ঘ 10 বছর কাজ করার পর এই রেলপথটি তৈরি করা হয়েছিল। এখানে এই গাড়িটি, যে গাড়িটিতে আমরা উঠেছি, তেজাস রাজধানী এক্সপ্রেস, সেই ট্রেনটি দিল্লি থেকে ছেড়েছিল। এই দিল্লি থেকে 24 তারিখ ছেড়ে 27 তারিখ আমরা আগরতলা পৌঁছেছি। আমরা 25 তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা উঠেছি। দেখেন মানে কি ঘন ঘন পাহাড়, আর পাহাড়ও ম্যাক্সিমাম পাহাড় পাথরের পাহাড়। এই আসাম প্রদেশ দেখেন, আকাশ থেকে যেন মেঘ দেখা যাচ্ছে, আকাশে মেঘ, ঘন অরণ্য আর সুউচ্চ পাহাড়ের স্টেশন একটি আমরা ক্রস করছি। মানে না দেখলে বলা যাবে না, শুধু আসাম প্রদেশে অনেক পাহাড়। মাঝখানে আমরা পেয়েছি সেই গুয়াহাটির পরে আমরা পেয়েছি আমরা আসামটা পরেই আমরা পথ আমরা মিজোরামের যে, তারপরে এখানে বলা চলে হাফলং একটি জায়গা। এই হাফলং জায়গাটি অনেক উঁচু এবং পাহাড়ে ঘেরা। এই হাফলং পাহাড়টি পেরিয়ে আমরা যখন ধীরে ধীরে আমরা করিমগঞ্জ, আসামের করিমগঞ্জের এগিয়ে চলছে সেই গন্তব্যস্থলে। রোমাঞ্চকর একটি ট্রেন যাত্রায় আসলে খুবই ভালো লেগেছে। আমরা সিকিম ট্যুর, দার্জিলিং ট্যুর, আমরা আলিপুরদুয়ারের সেই ডুয়ার্সের জঙ্গল ঘুরে আমরা